নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে, তো পিএসসি ক্লার্কশিপ 2024 প্রিলিমস পরীক্ষাকে টার্গেট করে তোমাদের জন্য কমপ্লিট স্ট্র্যাটেজি ভিডিও এবং তোমাদের কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না, অফিসিয়াল সিলেবাসে কোন কোন টপিকগুলো বেশি করে জোর দেওয়া হয়েছে, বিগত বছরে কোন জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন হয়েছে, তার ভিত্তিতে কোনগুলো আমাকে পড়তে হবে কোনগুলো পড়তে হবে না ইত্যাদি বিষয়ে, পাশাপাশি তোমাদের সঠিক সোর্স কি হবে, সমস্ত টপিক বা সমস্ত পয়েন্ট আজকে আমি এখানে এই আলোচনার মাধ্যমে ডিসকাস করে দেবো। একটুকুনো কেউ কোনো স্কিপ করবে না, প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই আলোচনাটি অবশ্যই দেখবে এবং তোমরা অনেক কিছু এখান থেকে বুঝতে পারবে, তোমরা এখান থেকে অনেক কিছু পাবে। ওকে, সব থেকে বড় বিষয়। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো অবশ্যই এই ক্লাসটি তোমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ হাতে মাত্র আর কয়েকটা দিন রয়েছে। কয়েকটা দিন বলতে প্রায় ধরে নিতে পারো 2 মাস মতো সময় রয়েছে। তো এই 2 মাসের মধ্যে কিভাবে নিজেকে প্রস্তুত করব, তার জন্য অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য হেল্পফুল হবে। ওকে, তো প্রথমেই আমরা দেখার চেষ্টা করব অফিসিয়াল সিলেবাস পিএসসি ক্লার্কশিপের মেনশন কি রয়েছে এখানে। তো ডব্লিউপিএসসি ক্লার্কশিপ সিলেবাস যদি আমরা লক্ষ্য করে দেখি, মেনলি আমাকে 3টে জিনিসের উপর ফোকাস করতে হচ্ছে। 1 নম্বর হচ্ছে ইংরেজি, 2 নম্বর হচ্ছে জেনারেল নলেজ, 3 নম্বর হচ্ছে পাটিগণিত। এখানে তোমাদের মেন পার্টগুলো বলছি, পরে আস্তে আস্তে পুরো বিষয়টা আমি আলোচনা করে দিচ্ছি, অবশ্যই মন দিয়ে দেখো। তো প্রথমে আমাদের রয়েছে ইংরেজি। ইংরেজিতে মোট আমার 30টি কোয়েশ্চেন থাকবে, 30টি প্রশ্নের মান 30 নম্বর, 1 নম্বর করে প্রশ্ন। নেক্সট দেখো জিকে থাকছে 40টি প্রশ্ন, 1 নম্বর করে। এখানে জিকের পার্টটা বেশি রয়েছে, জিকের তোমাদের যে ওয়েটেজ সেটাও বেশি রয়েছে, 40 নম্বর। এবং পাটিগণিত বা অ্যারিথমেটিক থেকে 30টি কোয়েশ্চেন 30 নম্বরে, টোটাল 100টি প্রশ্ন, 100 মিনিট সময়, 100 নম্বর এবং 90 মিনিট সময়, অর্থাৎ 1.5 ঘন্টা সময়। এইখানে যদি ভালো করে দেখো, এই যে নম্বরটা এবং এই যে সময়টা, এটা কিন্তু একটা ভালো চান্স রয়েছে। 100 নম্বরের পরীক্ষা, 1.5 ঘন্টা সময়, মানে অনেক সময়, এনাফ টাইম। তুমি কিন্তু আরামসে সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে অ্যাটেম্প করতে পারবে যদি চাও। ওকে, তার জন্য তোমাকে পড়তে হবে। এরপরে যদি আমরা ডিটেলসে সিলেবাসটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখবো? প্রথমে আমরা জিকে বিষয়টা আলোচনা করব। শুধু সিলেবাসে মেনশন করা আছে জিকে, বাট এইখানে তোমার ইম্পর্টেন্ট কি কি রয়েছে। জিকের মধ্যে স্ট্যাটিক জিকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, অবশ্যই স্ট্যাটিক জিকের পার্ট এবং স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন তোমাদের বেশি এখানে আসে। নেক্সট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তো রয়েছে, জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, তোমাদের কিছু সায়েন্সের পোর্শন, এনভায়রনমেন্ট, কিছু জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন, পলিটি থেকে কিছু কোয়েশ্চেন, এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন হয় জিকে থেকে। ওকে, তো এই হচ্ছে আমার জিকে পার্টটা, 40 নম্বর। তাহলে এই 40 নম্বরের বিষয় কি রয়েছে তোমাদের বললাম। এরপর মেন কোন কোন জিনিসগুলো পড়তে হবে, কোন কোন জিনিসগুলো পড়তে হবে না, সেটা বিষয় দেখো। জিকের মধ্যে যদি দেখা যায় ভালো করে, বিগত বছর, আমি একদম পেন নিয়ে বসো, প্রত্যেকে ভালো করে লিখে নাও জিকের মধ্যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। ধরো ইন্ডিয়ান হিস্ট্রি তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে কি স্যার আমি পুরো ইন্ডিয়ান হিস্ট্রি পড়বো? ডেফিনেটলি নট, কারণ পিএসসি ক্লার্কশিপে 40টা প্রশ্নের মধ্যে 25 থেকে 28টা তোমার স্ট্যাটিক জিকে বা এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থেকে চলে আসবে, বাকি প্রশ্নগুলো তোমাদের জিকে জায়গা থেকে আসবে। তাহলে জিকের মধ্যে ইতিহাসের বেশ কিছু জায়গা রয়েছে, যেরকম স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন কিছু জায়গা, বিভিন্ন ইতিহাসের পত্রপত্রিকা, ঐতিহাসিকদের যে সমস্ত উক্তি রয়েছে সেইগুলো, এছাড়া বিভিন্ন ব্যাটেল, বিভিন্ন সন্ধি, পাশাপাশি আমাদের যদি দেখি যে আমাদের হরপ্পা সভ্যতার কিছু জায়গা, তোমাদের জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, পাশাপাশি গুপ্ত যুগটা পুরোটা ভালো করে, দিল্লি সুলতানি সাম্রাজ্য, তারপরে তোমাদের যদি দেখায় মগধের ইতিহাসটা, এর পাশাপাশি তোমাদের এরপরে পড়তে হবে যেটা মুঘল সাম্রাজ্যের ইতিহাস। এই সমস্ত জায়গাগুলো ভালো করে কাভার আপ করে নিতে হবে এবং বিশেষ করে স্বাধীনতা সংগ্রামী যেখানটা রয়েছে এবং ন্যাশনাল মুভমেন্ট, সেই জায়গাটা ভালো করে ফোকাস করতে হবে। এটা হচ্ছে হিস্ট্রি পার্টটা যদি ধরা হয়, মানে মোটামুটি আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এই জায়গাগুলো বেশি করে ভালো করে পড়তে হবে। আর খুব বেশি ডেপথে পড়ার দরকার নেই, ভাষা কোয়েশ্চেনই আসে। স্ট্যাটিক জিকে থেকে অনেক টপিক হয়। স্ট্যাটিক জিকের মেনলি টপিক যদি বলো, বিভিন্ন অ্যাওয়ার্ডস কোন ক্ষেত্রে দেওয়া হয়, কোন ফিল্ডে দেওয়া হয়, স্পোর্টস রিলেটেড বিভিন্ন টপিক, যেরকম স্পোর্টস পার্সোনালিটিদের বিভিন্ন অটোবায়োগ্রাফি, স্পোর্টস পার্সোনালিটি বিভিন্ন কোন খেলার সাথে যুক্ত তারা, বিভিন্ন অ্যাওয়ার্ড এবং কোন স্পোর্টসের ক্ষেত্রে দেওয়া হয়, স্পোর্টসের সাথে বা খেলাধুলার সাথে যুক্ত বিভিন্ন শব্দ সেইগুলো, পাশাপাশি তোমাদের বিভিন্ন রামসার সাইট, ন্যাশনাল পার্ক, টাইগার রিজার্ভ, এছাড়াও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ইউনেস্কো সাইট, এই সমস্ত জায়গাগুলো। এছাড়াও ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের প্রথম মহিলা, প্রথম পুরুষ, যদি উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম দেখা হয় ভারত এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দুটোই কাছাকাছি, বিভিন্ন অর্গানাইজেশন তার হেডকোয়ার্টার। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যদি আমরা মানে একটা অন্যতম টপিক দেখি কারেন্টের মধ্যে, সেটা ক্যাপিটাল কান্ট্রি হয়ে যায়। আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে এটাকে ফেলছি, এটারও কারণ রয়েছে, কারণ যে সমস্ত কান্ট্রি বা ক্যাপিটাল গুলো টপিকে থাকে, নিউজ টপিকে, নিউজ হাইলাইটে, সেইগুলো থেকে বেশি করে কোয়েশ্চেন হয় সেই জায়গাগুলো। তাহলে অনেক কিছু বিষয় এখানে রয়েছে স্ট্যাটিক জিকের মধ্যে। মোটামুটি মোরলেস 40 থেকে 50টা
টপিক তোমাদের কভার করলে স্ট্যাটিক জিকে কমপ্লিট হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স কি পড়বো স্যার? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিগত বছরে 15 থেকে 16টি কোশ্চেন এসছে। ওকে, আমি তোমাদের বললাম তাহলে এই জায়গাটা কভার আপ করতে গেলে তোমাকে 2023 এবং 2024 পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি পড়ে রাখতে বলবো। ওকে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সেও বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো থেকে বেশি করে কোশ্চেন হয়। এই গেল জিকের পার্টটা 40 নম্বর। নেক্সট তোমাদের পাটিগণিত আছে, আরো অনেক কিছু বিষয় রয়েছে, তোমাদের ক্লাসের ব্যাপারে আমি অ্যানাউন্সমেন্ট করব। তো প্রত্যেকে দেখো, পাটিগণিত বা অ্যারিথমেটিকের মোটামুটি পাটিগণিত থেকে 10th স্ট্যান্ডার্ড লেভেলের 10টি চ্যাপ্টার ভালো করে কভার আপ করতে হবে। একদম তোমাদের কনসেপ্ট ক্লিয়ার, প্লাস বারবার প্র্যাকটিস, এবং কোন টাইপের প্রশ্নগুলো আসে, যে টাইপের প্রশ্নগুলো আসে সেই টাইপগুলো আমাকে ফলো করতে হবে। আবার তুমি এসএসসি লেভেল, ব্যাংক লেভেলের তুমি যে করে রেলওয়ে লেভেলের পড়ে করে বিশাল কিছু উদ্ধার করতে যেও না, কারণ ক্লার্কশিপে দেখবে খুব লুসিড কোয়েশ্চেন হয় ম্যাথ থেকেও, এমন কিছু টাফ কোয়েশ্চেন হয় না। এবং পাটিগণিত করার পাশাপাশি তোমাদের বলবো পিএসসি যেভাবে কোয়েশ্চেন করছে, তোমাকে কিছু আমি রিজনিং এখানে করে রাখতে বলবো, এরকম নাম্বার সিস্টেমটা করে রাখবে অবশ্যই, ক্যালেন্ডার, ক্লক, এই সমস্ত জায়গাগুলো অবশ্যই করে রেখো, ক্লাসিফিকেশন, ডেসিমেল, ফ্র্যাকশনস, এই সমস্ত জায়গাগুলো অবশ্যই, সিম্পলিফিকেশন, এগুলো করে রাখতে হবে। এই গেল ম্যাথের চ্যাপ্টারটা তোমাদের গেল 30টা প্রশ্ন। নেক্সট ইংরেজি গ্রামার এবং ইংরেজি ভোকাবুলারি। ইংলিশ গ্রামারের বেসিক কনসেপ্ট তোমার থাকতে হবে, বেশ কিছু চ্যাপ্টার রয়েছে, সেই সমস্ত চ্যাপ্টারগুলো অবশ্যই কভার করতে হবে, যেরকম টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্বস, এই সমস্ত জায়গাগুলো বেশি করে পড়তে হবে গ্রামারের। ওকে, গ্রামারের পাশাপাশি ভয়েস চেঞ্জ তোমাকে করতে হবে, যে সমস্ত ন্যারেশন চেঞ্জগুলো আছে বেসিক, সেই সমস্তগুলো কিন্তু তোমাকে বেশি করে পড়তে হবে। ইংলিশ ভোক্যাবের মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, পাশাপাশি এরর কারেকশনের বেশ কিছু স্পেলিং কারেকশন, এই সমস্ত জায়গাগুলো কিন্তু কভার করলেই হয়ে যাবে। খুব বেসিক বেসিক কিছু জায়গা রয়েছে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। ওকে, এই গেল আমাদের সিলেবাসের একটা মানে উপরে উপরে তোমাদের একটা আইডিয়া জাস্ট প্রোভাইড করলাম। আশা করছি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, যে পুরো বিষয় আমার এখানে পড়ার দরকার নেই, 2 মাস সময় রয়েছে, একদম সিলেক্টিভ কিছু পড়বো, বাট আমি পরীক্ষাটা ক্র্যাক করব, সেই টার্গেট নিয়ে পড়তে হবে। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমরা করতে চলেছি। তোমাদের দেখো, জিকের জন্য যে সমস্ত ইম্পর্টেন্ট পার্টগুলো বা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো রয়েছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, ফর এক্সাম্পল ইতিহাসের, ভূগোলের, পলিটি থেকে তো খুব একটা কোশ্চেন হয়, ইতিহাস ভূগোল থেকে বেশি প্রশ্ন হয়, আর স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন হয়। সায়েন্স থেকে প্রশ্ন নেই বললেই চলে, যেগুলো থেকে কোশ্চেন হওয়ার চান্স রয়েছে 2-1টা আমরা অবশ্যই চ্যাপ্টার, সেখান থেকে চ্যাপ্টার ধরে তোমাদের করিয়ে দেবো। তো আমাদের হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী ক্লাস আসবে, পিএসসি ক্লার্কশিপ এবং ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024 কে মাথায় রেখে, যেখানে এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন ফরম্যাটে। তবে হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ, এখানে যেরকম আমরা ইতিহাসের মুঘল সাম্রাজ্য করে নিলাম, দিল্লি সুলতানি সাম্রাজ্য করে নিলাম, মগধের ইতিহাস করে নিলাম, দক্ষিণ ভারতের কমপ্লিট ইতিহাস আমরা এমসিকিউ এবং এক্সপ্লেনেশন যেভাবে বিগত বছরে প্রশ্ন হয়েছে, যেগুলো আসতে পারে বিভিন্ন পরীক্ষায় যেগুলো এসছে, সেই টাইপের কোশ্চেন তোমরা এই ক্লাসের মাধ্যমে পাবে। বাট তোমাদেরকে কিন্তু অ্যাটেন্ডেন্স মাস্ট থাকতে হবে, প্রত্যেককে ক্লাসটায় পার্টিসিপেট করতে হবে, ক্লাসটা শেয়ার করতে হবে বন্ধুদের সাথে একজনকে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে হবে, প্রতিনিয়ত ক্লাস করতে হবে, লাইক শেয়ার করতেই হবে। এটা তোমাদের ক্রাইটেরিয়া, এটার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস হবে, তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, চলো, আরো রয়েছে অনেক কিছু, চাপ নেই, আরো অনেক কিছু রয়েছে, অবশ্যই দেখো। এরপরে আমরা স্ট্যাটিক জিকের বিষয়টা বলবো। স্ট্যাটিক জিকে আমাদের ক্লাসিক পরীক্ষার জন্য কমপ্লিট সম্পূর্ণ ফ্রিতে ক্লাস রয়েছে। 1 নম্বর, সম্পূর্ণ ফ্রিতে ক্লাস রয়েছে, যে যে জায়গাগুলো আবার হাইলাইটেড রয়েছে, যেগুলো তোমাদের দরকার, ক্লাস আমরা করিয়ে দেবো। ওকে, কমপ্লিট স্ট্যাটিক জিকে তোমরা এখান থেকে করতে পারবে, তোমাদের 20 থেকে 25টা স্ট্যাটিক জিকে আমি গ্যারান্টি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ওকে, আচ্ছা, নেক্সট আমাদের রয়েছে কি কি সোর্স, কি কি সঠিক সোর্স দরকার। দেখো, তুমি যদি ডেফিনেটলি বাজার থেকে বই কিনেছো, বই অবশ্যই পড়ো, বই কেনার পাশাপাশি তুমি আমাদের যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে ফ্রিতে ইউটিউবে, সেগুলো দেখো, আমাদের টেলিগ্রাম গ্রুপে যে সমস্ত কুইজগুলো করানো হবে সেখান থেকে পার্টিসিপেট করো, কারণ সেখান থেকেও পরীক্ষাতে আমাদের কোশ্চেন আসছে বিগত বছরে, সেগুলোই করানো হয়। ওকে, এরপরে তোমাকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্র্যাকটিস করতে হবে, ইংলিশ, তারপরে তোমাদের ম্যাথ, তারপর হচ্ছে জিকে, এই সমস্ত জায়গায় প্র্যাকটিস করতে হবে। তার জন্য তোমাদের প্র্যাকটিস সেট পিএসসি ক্লার্কশিপ স্পেশাল 4000 এমসিকিউ 50টি সেট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। আমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে টার্গেট করে এটা সব থেকে বড় লঞ্চ, এবং ইতিমধ্যে বহু ছেলে মেয়ে আগে আমাদের সংগ্রহ করে নিয়েছে। ঠিক আছে, পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য এই সমস্ত বিষয়ের উপর ফোকাস আমাদের কম ছিল, তো আশা করছি তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য অবশ্যই আমরা আরো বেশি করে ক্লাস আনবো, এবং তোমাদের কিন্তু স্ট্র্যাটেজি ওয়াইজ এই সমস্ত ভিডিও দেবো। তোমাকে প্র্যাকটিস সেট গুলো সংগ্রহ করে, ডেফিনেটলি বাজারে অনেক প্র্যাকটিস সেট বুক পাবে, অনেক কোয়েশ্চেন পাবে, বাট আলটিমেটলি দেখা যাবে একটা প্রথাগত ধাঁচে রয়েছে, সেইগুলো সমস্ত পরীক্ষার জন্য একই প্র্যাকটিস সেট, কোয়েশ্চেন এদিক ওদিক করে ওদের ওই সমস্ত বইগুলো। ঠিক আছে, আমি সমালোচনা করছি না, বাট এটা ফ্যাক্ট, এটা রিয়াল। তুমি নিয়ে দেখবে ডাব্লিউপি কনস্টেবলেরও যা প্র্যাকটিস সেট, ডাব্লিউবিসিএস এরও যা প্র্যাকটিস সেট, ক্লার্কশিপেও তা প্র্যাকটিস সেট, রেলেও তা, মানে ওরা কোশ্চেনগুলো উল্টে পাল্টে করে বেশিরভাগ কম্পাইল করার চেষ্টা করে এগুলো। বাট আমাদের এই প্র্যাকটিস সেটটি কি স্পেশাল প্র্যাকটিস সেট। কেন স্পেশাল? কারণ এটা শুধুমাত্র ক্লার্কশিপ পরীক্ষাকে টার্গেট করেই বানানো হয়েছে, এবং যে টাইপের কোশ্চেনগুলো হয় বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে, জিকের ক্ষেত্রে, সেইগুলো তোমরা এখানে দেখতে পাবে। ওকে,
আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যারা নিতে ইচ্ছুক তোমরা পেমেন্ট করে স্ক্রিনশটটা দিলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইবুক আকারে বা পিডিএফ আকারে এগুলো পেয়ে যাবে প্র্যাকটিস সেটগুলো। এছাড়াও আমাদের রয়েছে পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য কমপ্লিট ইংলিশ গ্রামারের হ্যান্ড রিটেন নোটবুক, যেটা তোমরা অল টপিক কভার হয়ে যাবে এবং তোমাদের প্রপার এক্সাম্পল দিয়ে এই সমস্ত নোটগুলো লেখা কমপ্লিটলি বাংলা মানে ইংলিশে তো লেখা রয়েছে এবং মানে হ্যান্ড রিটেন এক্সাম ওরিয়েন্টেড বিষয় রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলোর উপর এখন হিউজ ডিসকাউন্ট চলছে, যারা নিতে আগ্রহী তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এই ক্লাসটা দেখার পরে, তাহলে কিন্তু সংগ্রহ করে নেবে। ওকে, আচ্ছা নেক্সট বলবো তোমাদের এখন অনেক কিছু রয়েছে স্ট্র্যাটেজিকে। তুমি যদি ভাবছো আমি যে স্যারের ভিডিও দেখবো, আমাদের ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নাও। পাশাপাশি আমাদের লেটেস্ট এডিশন সেকেন্ড এডিশন প্রকাশিত হয়েছে স্ট্র্যাটেজিকের কমপ্লিট হ্যান্ড রিটেন বাংলা ভাষায় সম্পূর্ণ 50টিরও বেশি টপিক উইথ আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচার থেকে জানো পিএসসি ক্লাসিক পরীক্ষাতে অবশ্যই অনেক কোশ্চেন হবে। একদম কমপ্লিট স্ট্র্যাটেজিকে এই ইবুকটি তোমাকে কভার করে দেবে। খুব বেশি পেজ নেই, বাট তোমাকে যে সমস্ত টপিকগুলো ইম্পর্টেন্ট সেইগুলো দেওয়া হয়েছে। মোটামুটি সমস্ত টপিক এখানে রয়েছে পরীক্ষায় আসার মতো, বেশি কিছু পড়তে হবে না, একদম টু দি পয়েন্ট পড়া, পরীক্ষাটা পাস করো, চাকরি নাও, বাড়ি ফিরে যাও। ওকে, আর জিকের জায়গা থেকে তোমাকে সমাধান করতে নিয়ে এসেছি আমরা 1550টি প্লাস জিকে এবং 5000 ওয়ান লাইনার। এই বইটি সংগ্রহ করে নাও, এগুলো পড়াশোনা করো, আমাদের ক্লাস দেখো। তুমি যদি কোনো বই নিয়েছো তাহলে থিওরি যদি পড়ছো তুমি একটু একটু পড়তে পারো, তবে আমি বলবো বেশি কিছু পড়ার দরকার নেই, সিলেক্টিভ পড়ো। ওকে, তো যারা নিতে আগ্রহী এগুলো অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করা করে মানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দিলে তোমরা কিন্তু এই ম্যাটেরিয়াল গুলো পেয়ে যাবে। এই ম্যাটেরিয়াল গুলো সংগ্রহ করে নাও, বারবার করে স্ট্র্যাটেজিকে জিকে পড়ো। ম্যাথ গুলো তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে অবশ্যই কোথাও ম্যাথ গুলো ভালো করে দেখে নাও আগে, ভিডিও ইউটিউবে রয়েছে অনেক। তো তারপরে আমাদের প্র্যাকটিস সেট প্র্যাকটিস লাগাও, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে সমস্ত বিষয়। এবং কারেন্ট অ্যাফেয়ার্সও চিন্তা নেই কোনো, কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স 2023 থেকে 2024 পর্যন্ত টিল ডেট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবে। এবং এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এক্সাম ওরিয়েন্টেড পিএসসি মিসলেনিয়াস হোক, ক্লাসিক হোক বা ডব্লিউবিসিএস মতো পরীক্ষা হোক, সমস্ত জায়গায় এই কারেন্ট অ্যাফেয়ার্স ইবুকটি কাজে লাগবে। তো অবশ্যই এই সমস্ত কন্টেন্ট গুলো অ্যাভেল করে নাও এবং প্রস্তুতি শুরু করো। আমাদের ক্লাস আসছে তোমাদের জন্য, তো ক্লাসগুলোতে অবশ্যই পার্টিসিপেট যেন আমি 100% দেখি প্রত্যেকের, এবং না হলে কিন্তু আমাদের ক্লাস বন্ধ করে দেবো, পরিষ্কার জিনিস। যদি তোমরা না দেখো আমরা কার জন্য ক্লাস আনবো, ফ্রিতে ক্লাস আনবো বলো, তাহলে আমাদের বেকার হয়ে যাবে। তো অবশ্যই তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপটা যুক্ত থাকো। টেলিগ্রাম গ্রুপের নাম ক্র্যাক ক্লাসিক, সার্চ করার দরকার নেই, লিঙ্ক ডিসক্রিপশনে পিন করা আছে, ডিসক্রিপশনে ক্লিক করবে, জয়েন হয়ে যাবে। প্রত্যেকদিন কুইজ আপডেট ইংলিশ এবং জিকের উপরে, এছাড়া সমস্ত ক্লাস আপডেট, ফ্রিতে ক্লাস, পিডিএফ ইত্যাদি পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটাই তুমি অন্তত যুক্ত থেকো। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।